নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত সেন্সিটিভ একটি রোগ নিয়ে আলোচনা করব, আর তা হলো চর্মরোগ। চর্মরোগের কারণ ও তার প্রতিকার সম্পর্কে আমি একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা শুনেন, তাহলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করে আপনারা চর্মরোগ মুক্ত একটি সুন্দর জীবন আপনারা যাপন করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। চর্মরোগের কারণের মধ্যে প্রধান কারণ রয়েছে যে বংশগত কারণ, অর্থাৎ বংশের যদি কারো কোনো চর্মরোগ থেকে থাকে, সেটা কিন্তু বংশ পরম্পরায় ওই চর্মরোগটা আসতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় কারণ হলো যে যাদের ডায়াবেটিস আছে তাদেরও চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় হলো যে এলাকায় পানি, দূষিত পানি এবং আর্সেনিক যুক্ত পানি আছে, ওই সমস্ত জায়গায় ওই পানির কারণেও চর্মরোগ হতে পারে। চতুর্থত হলো যে যাদের চর্মরোগ হয়েছে তাদের সংস্পর্শে গেলেও আপনার চর্মরোগ হতে পারে। মনে করুন, আর নোংরা পরিবেশে যারা থাকে তাদেরও চর্মরোগ হতে পারে। কাজে যে কারণে চর্মরোগ হোক না কেন, এর সঠিক ট্রিটমেন্ট অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমি ঘরোয়া চিকিৎসা নিয়ে আমি প্রথমে আলোচনা করব এবং পরবর্তীতে আমি অন্যান্য চিকিৎসা সম্পর্কে আপনাদের সচেতন আমি করার চেষ্টা করব। প্রথমত, যে সমস্ত খাবারের ভিতরে অ্যালার্জিকের জার্ম আছে বা অ্যালার্জিকে বাড়িয়ে দিতে পারে, ওই সমস্ত খাদ্য থেকে আপনারা অনেকটা মুক্ত থাকবে। বিশেষ করে যাদের চর্মরোগ হয়ে গেছে তারা অ্যালার্জিক মুক্ত খাদ্য আপনারা খাবেন। দ্বিতীয় হলো যে যে কারণেই চর্মরোগ হোক না কেন, চর্মরোগের তো কিন্তু বিভিন্ন ধরনের বিভাজন রয়েছে। যেমন মনে করেন যে দাঁত, অর্থাৎ দাউদ বলা হয় যাকে, তারপরে মনে করেন যে একজিমা, তারপরে মনে করেন যে অ্যালার্জিক জাতীয় বিভিন্ন ধরনের অ্যালার্জিক আছে এবং চর্মরোগ, বহু প্রকার চর্মরোগ হতে পারে, এটা বলে শেষ করা যাবে না। কাজে এই চর্মরোগে মানুষের ত্বককে বিকৃত করে ফেলে এবং এমন কিছু জায়গায় চর্মরোগ হয় যে মানুষের সামনে যাতায়াত করা কঠিন হয়ে যায়। তো কাজেই এই চর্মরোগ অত্যন্ত সেন্সিটিভ একটি রোগ, অত্যন্ত স্পর্শকাতর একটি রোগ এবং এই চর্মরোগের কারণে মানুষ খুবই কষ্ট পায় এবং এই চর্মরোগ যদি বেশি দিন লিঙ্গার করে তাহলে এই চর্মরোগ পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। সুতরাং চর্মরোগ হওয়ার সঙ্গে সঙ্গে এর সুচিকিৎসা আপনার একান্ত দরকার। আমি প্রথমে এই চর্মরোগের যে ঘরোয়া একটা ট্রিটমেন্ট আপনাদেরকে দিব, আর তা হলো যে নিম পাতার রস 1 ছটাক পরিমাণ, তারপরে হলুদ 1 ছটাক পরিমাণ, এরপর নারকেল তেল 1 ছটাক পরিমাণ। এই 3টি উপাদান একসঙ্গে মিক্সচার করে যে সমস্ত জায়গায় চর্মরোগ হয়েছে, সেটা যে কোনো চর্মরোগ হোক না কেন, এই সমস্ত জায়গায় লাগিয়ে অন্তত আধা ঘন্টা বসে থাকবেন এবং ওটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন আপনি গোসল করবেন। এবং এই গোসলটা করবেন আপনি মানে যেন তেন সাবান দিয়ে গোসল করা যাবে না এবং কি সুগন্ধি সাবানও ব্যবহার করা যাবে না। যে সমস্ত সাবানের ভিতরে অ্যান্টিভাইরাস রয়েছে এবং জীবাণু নাশক শক্তি রয়েছে, ওই সমস্ত সাবান আপনি ব্যবহার করবেন এবং প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে আপনাকে। আর যে সমস্ত জায়গায় পশম রয়েছে, অর্থাৎ লোম রয়েছে, ওই সমস্ত লোমকে পরিষ্কার করতে হবে। গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করতে হবে। শুধু পরিষ্কার নয়, আপনার বিশেষ করে মনে করেন যে দাড়ি, মোষ, চুল ইত্যাদি আপনি গোসল করার পরে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। শুধু তাই নয়, সারা শরীরটাও শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। প্রথমে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করার পরে পরে আবারও শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এর পরবর্তীতে আপনার চর্মরোগ হতে পারে মনে করেন যে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে স্থানান্তর হতে পারে, কারণ এটা কিন্তু ছোঁয়াচে রোগ। কাজেই আপনি যাদের চর্মরোগ হয়েছে তার থেকে দূরে থাকবেন এবং যাদের চর্মরোগ হয়েছে তাদেরকে বলবো যে আপনাদের যে কাপড় চোপড় এবং আপনাদের ব্যবহৃত যে সমস্ত
কাপড় চোপড় রয়েছে এগুলো যেন অন্য কেউ ব্যবহার না করে, পরিবারের অন্য কেউ ব্যবহার না করে, বন্ধুবান্ধব অন্য কেউ ব্যবহার না করে, এবং আপনার জুতাটাও যেন অন্য কেউ ব্যবহার না করে। কারণ যদি কারো একজিমা থেকে থাকে তাহলে ওই জুতা যদি অন্য কেউ পরিধান করে তাহলে তারও একজিমা হবে। এটা কিন্তু প্রায় 100% গ্যারান্টি দেওয়া যেতে পারে। কাজেই এটা অত্যন্ত স্পর্শকাতর রোগ এবং অত্যন্ত ছোঁয়াচে রোগ, এবং এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে কিছু বিধান মেনে চলতে হবে, খাদ্যবিধি মেনে চলতে হবে, এবং আপনাকে ওই ঘর্মাক্ত শরীরে বেশিক্ষণ থাকা যাবে না। আপনার শরীরকে শুকিয়ে হবে। গোসল করার পরে আপনার ভালোভাবে শরীর মোছেও করতে হবে। আর এই চর্মরোগ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আরও যে আমি ট্রিটমেন্ট দিব, আর সেটা হলো যে আপনি তুলসী পাতার রস আপনি খেতে পারেন। তুলসী পাতার রস আপনি প্রতিদিন যদি 1 ছটাক পরিমাণ রস যদি আপনি খেতে পারেন প্রতিদিন, তাহলে আপনার 7 থেকে 10 দিনের ভিতরে আপনি চর্মরোগ মুক্ত হয়ে যাবে, এবং আপনার রক্তের ভিতরে যে চর্মরোগের জার্ম আছে এগুলো কিন্তু মরে যাবে। এরপরে যদি আপনি কাঁচা হলুদ খেতে পারেন তাহলেও কিন্তু আপনার চর্মরোগ ভালো হয়ে যাবে। আপনি যদি একটানা যদি 15 দিন কাঁচা হলুদ খান তাহলে আপনার শরীরের ভিতরে চর্মরোগ থাকতে পারে না, কারণ কাঁচা হলুদের ভিতরে সবচেয়ে বেশি চর্মরোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। কাজেই এটি আমার মনে হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মেডিসিন, একটা ভেষজ কাঁচা হলুদ। আর কাঁচা হলুদ যদি না পান বা সেই সিজন নাই, তাহলে আপনি হলুদের গুঁড়া আপনি তরকারিতে বেশি করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এর থেকে উপকৃত হতে পারবেন। এরপর আমি আপনাদেরকে একটু পরামর্শ দিব, আপনি যে কোনো ধরনের চর্মরোগী হোক না কেন আপনি অবশ্যই হোমিও চিকিৎসা আপনি নিতে পারেন। আমি আপনাকে ওষুধ বলে দিব যে সালফার 30, বেশি পাওয়ার খাওয়া যাবে না, দিনে 4 বার। আর যাদের স্বাস্থ্য ভালো